হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে সানডে। অনেকক্ষণ আগে উঠে গেছি ঘুম থেকে। এটা আমার রোজকার ডায়লগ হয়ে গেছে, অনেকক্ষণ আগে উঠে গেছি ঘুম থেকে। যাই হোক, অনেকক্ষণ আগে উঠেছি, নেমেছি, ব্রেকফাস্ট করেছি, চা খেয়েছি, সব হয়ে গেছে। এখন রান্নার প্রিপারেশন চলছে। আজকে মাংস ভাত হবে। নর্মালি কথা তো ছিল বিরিয়ানি হওয়ার, বাট বিরিয়ানি করা হবে না, কারণ প্রচণ্ড গরম আর কেউ খেতে চাইছে না বিরিয়ানি। তাই আপাতত একটু পাতলা করে মাংসের ঝোল, আর সানডে যেহেতু মাংস তো খেতেই হবে, আর ওই জন্য পাতলা করে মাংসের ঝোল আর সাদা ভাত হবে। তাই মা এখন সব কাটাকাটি করছে। ম্যারিনেটও মেবি করে রেখে দিয়েছে, দেখা হয়নি, যাই গিয়ে দেখি। মাংসটা আমি করবো। তো চলো যাই মায়ের ওখানে। এই যে মা এখন সব রান্না করছে, পেঁয়াজ কাটছে এখানে। মাংসতে দেওয়া হবে, এটা মশলার জন্য রেডি করে রেখেছে। আজকে নর্মাল খালি মাংস হবে। আর আতপ চাল আর ঘি এনেছে, কারণ হচ্ছে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আর হচ্ছে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, দিদি হচ্ছে প্রত্যেক সোমবার, মানে শ্রাবণ মাসের সোমবারগুলোতে একদম সিদ্ধ খায়। তো ওই জন্য এই যে আতপ চাল আর হচ্ছে ঘি এনে রাখা হয়েছে। মা আপনার কিছু বলবা? বলি না যে আমাকে দেখাবি না, আগে সামনে দেখা। কিছু বলবা না? কি বলবো? কিছুই বলবো না, বেলা হয়ে গেল। হ্যাঁ, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল আজকে অনেকটা। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে? না না, ও, মাংস তো ম্যারিনেট করা হয়নি, ধোয়াও হয়নি, কিছুই করা হয়নি। চা, তাহলে আমরা কফিটা খেয়ে নিই। হ্যাঁ, এই চালে এই যে মা এখন এখানে মাংস ম্যারিনেট করছে, এটা আজকে রান্না হবে। আর এটা হচ্ছে কোকর। আমি কাঁচা মাংস ধরি না, কাঁচা মাংস কাঁচা মাছ কোনোটাই ধরি না, মাই করে। মা খেতে পারো, ধরতে পারো। মা বলে বিয়ের পর সব শিখে যাবি। মাও নাকি বিয়ের আগে কিচ্ছু করতো না। আমি এগুলো ছুতামি না, চোখে দেখতাম না। মা বলে আমি এগুলো চোখে দেখলেই আমি খেতে পারবো না। আমিও ওরকম। এখন দাঁড়িয়ে থেকে কেট কাটিয়ে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি কি বলে, এখন তো আমরা রান্না করছি। ছোট তো মানে এখন বলতে খুব জোর 2-3 বছর হবে, 2-3 বছর হবে না, 2 বছর হবে আমরা রান্না বান্নার কাজ ধরেছি, মানে নিয়েছি। কিন্তু মা কোনোদিনও আমাদেরকে রান্না বান্না করতে দেয়নি। এখন মায়ের একটু পায়ে প্রবলেম হয়ে গেছে, বয়সও হয়েছে, অফিস যায়, তো ওই জন্য মা এখন আর পারে না করতে। তো ওই জন্য মা যখন অফিস যায় তখন হচ্ছে কি বলে জানো, আমরা রান্না বান্না করি। কিন্তু ছোট থেকে দেখে এসেছি। মার প্রথম পোস্টিং ছিল হচ্ছে মুরারইতে, না মা, বীরভূম, মুরারইতে, বীরভূমে। তখন আমার বাবা বেঁচে ছিল। মা তখন ভোর 5টার সময় মা ডেলি যাতায়াত করতো। মা বীরভূমে ডেলি যাতায়াত করতো, যেহেতু আমরা খুব ছোট ছিলাম। আমি তো খুব জোর 3 বছর বয়স হবে, আর মা দিদির হচ্ছে 5 বছর বয়স হবে। আমার মনে আছে বাবার সাথে মা ভোরে বাস ধরতো, তো বাবার সাথেই আমি আর দিদি হেঁটে হেঁটে ভোরবেলা মাকে হচ্ছে বাসে উঠাতে যেতাম, দিয়ে মা ফিরতো হচ্ছে রাত্রি 9টার সময়। এটা মায়ের ডেলি ছিল, মানে ডেলি যাতায়াত করতো। তখনও দেখেছি আমি মাকে সকালে রান্না করতো, আমাদের খাবার দাবার সব করে রেখে যেত। পরেও যখন মা কালিয়াচকে পোস্টিং হয়ে চলে এলো, তখনও দেখেছি সকালে। তখন তো মানে বাড়িতেই থাকতাম, স্কুল টুল যেতাম, সবই বাড়িতেই থাকতাম। তো তখনও মাকে দেখেছি সকালে রান্না করতো, সকালবেলা সকালে উঠে রান্না করে দিত, রান্না করে সেটা হটপটে ভরে রাখতো, আলাদা আলাদা হটপট করতো। সকালে এটা খাবো, দুপুরে এটা খাবো, রাতে তো মা চলেই আসে, বিকালে হচ্ছে এটা খাবো, এই করে। আর কীরকম করে রাখতো, হটপটের মধ্যে ভাত দিয়ে মাছ দিয়ে সব মেখে দিত, দিয়ে পার্টিশন করে দিত, এই সাইডেরটা দিদি, এই সাইডেরটা আমার, দিয়ে হটপটে ভরে রাখতো। তো মাকে বরাবর দেখেছি। আমি তো বলি আমার মা হচ্ছে দশভুজা, সব পারে আমার মা, সব, মানে দুনিয়াতে এমন কোনো কাজ নাই যেটা আমার মা পারে না। সংসারের কাজ থেকে শুরু করে অফিসের কাজ, বাইরের কাজ, সব ইকুয়ালি হ্যান্ডেল করেছে এত বছর। এখন তো আমি আর দিদি রান্না করতে খুব ভালোবাসি। এখন তো জোর করে আমরা রান্নার দায়িত্ব নিয়েছি, না তো মা সেটাও করতে দিত না।
মাই এত পায়ে ব্যথা, এত হাঁটু ব্যথা, তাও মা করতো। এখনও আমি মাংস করি, মা বলে তোদের তো আমার হাতের মাংসটা পছন্দ হয় না। দিদি বলে যে তুই আমাকে বলে মাংসটা করার জন্য, তো মা বলে হ্যাঁ এখন তো আমার হাতের মাংস পছন্দ হবে না, তোরা আমার হাতের মাংস খেয়ে খেয়েই তো বড় হয়ে গেলি, এখন তো আর পছন্দ হবে না। কিন্তু করতে দিই না আসল কথা, কারণ মায়ের পায়ে খুব ব্যথা। রাতের ডিউটি তো পুরো দিদি করে, তরকারি করা, রুটি করা, গোটাটা দিদি। দুপুরে আমি করি, আর মা বাড়িতে থাকলে মা করে রান্না বান্না, আমি হাতে হাতে এগিয়ে দিই। এটাই তো, ওরাই মাকে ছোট থেকে দেখে এসেছি, মানে সব পারে মা, সব। ইভেন কি মা যে, আমি তো মাকে একটা নাম দিয়েছি, আমার মায়ের নাম হচ্ছে লেডি ডন। আমার মা হচ্ছে লেডি ডন অ্যাকচুয়ালি। আমার মা হচ্ছে লেডি ডন। কেন বলছি? কারণ হচ্ছে আমার মা বাইরের জগৎটাকেও ইকুয়ালি হ্যান্ডেল করে। মানে এই যে বাইরে কোনো ঝামেলাতে পড়ে গেল, বা আমি অনেক সময় শুনেছি অফিসে অনেক সময় অনেক ঝামেলাতে পড়ে যায়, তার মানে এই না যে মা ওই ছেড়ে বসে যাবে, তা না। মা একদম মানে স্ট্রংলি হ্যান্ডেল করে। তো ওই জন্য আমি মাকে বলি লেডি ডন, তুমি সব পারো। মারা অ্যাকচুয়ালি সবই পারে, সব পারে মারা। তো এই আর কি, ছোটতেও অনেক বন্ধুদের মুখে শুনেছি বাবা তোর মা চাকরি করে, তোর তো আরো অনেক বেশি প্রাউড ফিল হওয়া উচিত। আমি না হই, আমার মা ভীষণ এডুকেটেড, যার এইটুকুটাও আমরা হইনি, এইটুকুটাও না। সেই মায়ের ওই সময়ে মা হচ্ছে নর্থ বেঙ্গলে এডুকেশনে সেকেন্ড হয়েছিল। তো আমার মা প্রচুর, ওই মাদের ওই সময়ে, তখনকার সময় মা বিএড করেছিল, বিএড করার পর মা হাই স্কুলেও চাকরি পেয়েছে, মা প্রচুর চাকরি পেয়েছে, কিন্তু সেগুলো করা হয়ে ওঠেনি নানানভাবে, দিয়ে শেষে তো তারপরে এখন এই চাকরিটা করে। তো মাকে বলি মা তোমার আফসোস হয় না তোমার মেয়েরা তোমার মতো এত পড়াশোনা করলো না বা এতটা করেনি? মা বলে তোরা মানুষের মতো মানুষ হয়েছিস, এটাই আমার কাছে অনেক। তো আর কি, এটাই। এই যে মা এখন না, আমার মাংসতে গোটা গরম মশলা একদম ভালো লাগে না। এই তুমি কি করছো গো? আমি আলুটা ভাজবো তো। আচ্ছা তুই যা তো এখান থেকে। না আমি করবো, সরো 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 সরো। নিয়ে আয় আলুটা, কথাটা করতে দেয় না বাড়িতে থাকলে, করতে দেয় না, জোর জবরদস্তি করে। সরো, আমি করবো, সরে যাও, সরো সরো সরো। আরে ধোয়া তো ধোনি, হ্যাঁ সরো যাও, আমি করছি। তুই যা না, আমাকে দে না। না আমি করছি, চালটা ধুয়ে দে আমাকে। এই যে আচ্ছা ঠিক আছে, হয়েছে, যা ছাড়, আমাকে দেখাস না। তুই চালটা ধোকা, যা। ধুচ্ছি আমি। আমি আলু ভেজে পেঁয়াজটা ভাজি, ততক্ষণ তুই চালটা ধো, যা। এই আলু ভেজে পেঁয়াজ ভাজি করতে করতে আমি যখন চাল ধুয়ে এসে দেখবো সব মানে অলমোস্ট হয়ে গেছে গোটাটা। আমি খালি আলু ভেজে রাখবা কিন্তু। ওহ তুই যা তো। আমি এখন মাংসটা করছি, এর মাকে ধাক্কা দিয়ে ঘরে পাঠালাম, যাও তো তুমি, আমি করে নিচ্ছি মাংস। এখন আমি করবো মাংসটা। জোর করে মাকে ঘরে পাঠালাম। মা বাড়িতে থাকলে আমাদেরকে করতে দেয় না, কিন্তু এখন মায়ের বয়স হয়ে গেছে। আমার মায়ের হচ্ছে 58 এজ, প্লাস হচ্ছে মায়ের প্রচণ্ড হাঁটু ব্যথা। তো মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাও করতে দেয় না, আমরা বললেও আমাদেরকে করতে দেয় না। ওই জন্য জোর করে বলি যে, ওই জন্য দিদিও ইচ্ছা করে বলে যে না বুনু এই রান্নাটা ভালো করে, বুনুই করবে, তুমি করবে না, যাতে মা ঘরে গিয়ে রেস্ট নেয়। তো মা ভাবে মায়ের হাতের আর রান্না খেতে ইচ্ছা করে না, তো সেটা নয়। ওই জন্য মাকে রান্না করতে দিই না। এখন 2 বছর ধরে আমি আর দিদি গোটাটা সামলে দিয়েছি। মায়ের একটু রাগ হয়, বাট এইটুকুটা তো করতেই হবে মায়ের জন্য। আমি আমার মাকে এমনি দশভূজা বলি না, আমার মা সব পারে, বলছি না দুনিয়ার সব কাজ করতে পারে। আমার মা গান পারে, আমার মা নাচ পারে, আমার মা গিটার বাজাতে পারে, আমার মা ওয়েল এডুকেটেড। তার এইটুকুটাও আমি হয়নি। আমার দিদি নাচ শিখেছে, আমি গান শিখেছি, আমি 22 বছর গান শিখেছি, বাট স্টিল মায়ের মতো গান আমি করতে পারবো না, কোনো দিনই পারবো না করতে মায়ের মতো গান। তো এগুলোই, বাকি মাকে ছোট থেকে অনেক কিছুই সহ্য করতে দেখেছি, তাই আমি আর দিদি অ্যাটলিস্ট এইটুকুটা চেষ্টা করি যেন আমাদের কোনো কাজে মায়ের কষ্ট না হয়, মাকে যেন কোনোভাবে কষ্ট। এখন তো মানে মায়ের পেছন চলি, যাতে মাকে কেউ কোনোদিনও হার্ট না করতে পারে। সারা জীবন মায়ের সাথে এইভাবেই থাকবো। আর মায়ের মতো যদি এইটুকুটাও আমি হতে পারি না, মানে আমি জীবনে নিজেকে ধন্য মনে করব। সব কিছু, বাইরের জগৎ বাড়ির জগৎ এত ভালোভাবে সামলে রেখেছে না, মানে আমি একদিন বলবো বসে
টাইম নিয়ে মানে এত ভালোভাবে হ্যান্ডেল করে রেখেছে যে বলার কথা নয়। মাংসটা কষতে বসালাম আর এখন এখানে আমি কফি করছি। প্রায় 6টা, এই জাস্ট রেডি হলাম, সমিত এসছে নিচে, এবার বেরাবো একটু। এখন বাজছে প্রায় 6টা, ব্যাস বেরিয়ে পড়েছি আমরা। প্রথমে তো ঘুরতে ঘুরতে গেছিলাম ওই বাইপাসের দিকে, দিয়ে তারপরে কোথায় যাওয়া যায় এই ভাবতে ভাবতে হঠাৎ করে সমিত বলল চ তাহলে আজকে শাইনের সাথে দেখা করে আসি। শাইনের বাড়ি সুজাপুরে। তো আমি বললাম ঠিক আছে চ তাহলে আজকে ওর সাথে দেখা করে আসি। সঙ্গে সঙ্গে শাইনকে ফোন করলাম, শাইন বলল চলে আসো। শাহিন অ্যাকচুয়ালি আমার হচ্ছে কলেজ ফ্রেন্ড, আর শাহিন হচ্ছে আমার আর সমিতের কমন ফ্রেন্ড দুজনেরই। আমাদের সাথে শাহিনের আলাপ হচ্ছে ডিএড কলেজে, আমার সাথে সমিতেরও আলাপ ডিএড কলেজেই হয়েছিল। তো শাহিন আমার ডিএড কলেজের ফার্স্ট ফ্রেন্ড ছিল, আর অ্যাকচুয়াল জেনুইন ফ্রেন্ড যাকে বলে। তো শাহিনের সাথে আমার ফ্রেন্ডশিপ বা আমার আর সমিতের ফ্রেন্ডশিপ প্রায় 11 বছরের। তো ওর সাথে অনেক দিন দেখা হয়নি, লাস্ট ওর সাথে দেখা হয়েছে সেই নভেম্বরে ওর বিয়ে ছিল, ওর বিয়েতেই ওর সাথে লাস্ট দেখা হয়েছে। তারপরে এমনি কথা হয় সবসময়, বাট দেখা হয়নি অনেক দিন। তো ওই জন্য আমরা হঠাৎ করে প্ল্যান করলাম চ তাহলে যাই, একটু ঘোরাও হবে, আড্ডা মারাও হবে, সানডেটা তাহলে ভালোও কাটবে। পৌঁছে গেছি, অ্যাকচুয়ালি সুজাপুর অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। দিয়ে সুজাপুর স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ শাইনের সাথে কথা বললাম। দিয়ে শাইন বলল চলো আমাদের এখানে একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে রসোই, ওখানে যাই। তো ওদের ওখানে বলতে ওখান থেকে একটু দূরে কালিয়াচকে খুলেছে রেস্টুরেন্টটা। তো আমরা বললাম চলো তাহলে ঠিক আছে ওখানে যাই। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল। তো আমরা ওই রেস্টুরেন্টটাতেই গেলাম। রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল, ভেতরে বসারও জায়গা ছিল, বাইরে বসারও জায়গা ছিল। তো আমরা বাইরেই বসেছিলাম, কারণ হচ্ছে ভালো ওয়েদার ছিল, তো ভালো আড্ডা হবে, দ্যাটস ওয়াই আমরা বাইরে বসেছিলাম। আর শাহিন বলল আমি এখানে বেশিরভাগ টাইমই আড্ডা মারি, তো জানে খাবার দাবার কীরকম, ওই জন্য একটা করে কফি আর একটু স্টার্টার নিয়েছিলাম, ব্যাস। বাকি অনেকক্ষণ বসে আমরা আড্ডা মেরেছি, প্রায় 1.5-2 ঘন্টা মতো আড্ডা মেরেছি। পুরোনো দিনের কত কথা, আমরা কলেজে পড়তে কত কিছু হয়েছে, কত এনজয় করেছি, এইসব নিয়েই গল্প হচ্ছিল। বাকি হচ্ছে কিছু ভদ্র মানুষের মুখোশ পরে কিছু বন্ধু আমাদের লাইফে এসেছিল, তাদেরকে নিয়েও কথা হচ্ছিল। তো এই আর কি, আই মাস্ট সে কি যদি শাহিন আর সমিত না থাকতো বোধহয় ওই সব বন্ধু আজও আমার লাইফে থাকতো। তো ওরা ছিল বলে আমি বেঁচে গেছি। তো ওই আর কি, কিছুক্ষণ আড্ডা মারার পর তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি। বাকি আমাদের এই গ্রুপের আরও একটা ফ্রেন্ড আছে যার নাম পারমিতা, বাট ওর বাড়ি একদম অপোজিট সাইডে, তাই ওকে নিয়ে আসা হয়নি। ও জানেও না আমি শাইনের সাথে দেখা করতে গেছি। চলে এসছি বাড়ি, এখন বাজছে 10টা। অনেকক্ষণ আগে এসছি বাড়ি, মানে অনেকক্ষণ আগে শাইনের ওখান থেকে চলে এসছি, দিয়ে একটু এদিক ওদিক ঘুরে তারপরে বাড়ি ঢুকলাম। এখন বাজছে 12টা, এখন ডিনার করতে বসলাম। একটা রুটি নিয়েছি আর দুপুরে মাংস হয়েছিল, ওই মাংস, কারণ পেটটা একটু ভরা ভরা লাগছে, খেয়ে এসছি অত কিছু, ওই জন্য। তো আর কি, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।